মা কেন এসেছে, কি বা হয়েছে আমার? গতকালকের ভিডিওতে এইরকমই মেসেজ করেছেন আপনারা। এনিওয়ে, আসসালামু আলাইকুম। আজকে সকালটা হয়েছে আমার 10টা নাগাদ, মানে সকালে ঘুম থেকে উঠেছি আমি 10টার সময়। উঠে আমি দেখছি আমার মা রান্না করছে রান্নাঘরে। আমি আগের ভিডিওতে বলেছি যে মা রান্না করছে, ওইটাতে সবাই বলেছে যে আপু তোমার কি হয়েছে। আমার গতকাল থেকে আজ অবধি এখনো শরীর খারাপ আছে, তার জন্য আমার মা এসেছে আমার বাড়ি একটু হেল্প করতে। তো সকালবেলায় উঠেই দেখছি মা রান্না বান্না কমপ্লিট করে ফেলেছে। রান্না করেছে সকালবেলায় আলু ঘন্ট আর মাছের তরকারি। তো কালকের দুধ ছিল, সেটাও মা জাল দিয়েছে। গতকাল আমার এত শরীর খারাপ করছিল যে আমি দুধ খেতেই পারিনি বা মেয়েকেও সেরম ভালোভাবে খাওয়াতে পারিনি। আমি দুপুরে গোসলটা কমপ্লিট করে একটু শরবত বানাতে আসলাম। এই শরবতটা আমি কোনো নর্মাল শরবত করছি না, এটা ইসবগুলের ভুসি দিয়ে একটা শরবত বানাচ্ছি। ইসবগুলের ভুসির শরবতটা খেলে একটু শরীরটা ঠান্ডা থাকে, তার জন্যই আমি গোসল করে এই শরবতটা খাবো। অবশ্য গোসলের পর খাবো না, ভাত টাত খেয়ে বৈকালের দিকে খাবো। এখন ভিজিয়ে রাখছি, নয়তো তাল মিছরিগুলো ভিজতে অনেক দেরি লাগে। দুপুরের খাবারটাও আমি খেতে বসে গিয়েছি। মায়ের হাতের রান্না করা তরকারির স্বাদই আলাদা। অবশ্য আমি মাকে বলেছিলাম, মা তুমি কি হাতে রান্না করেছো, তরকারিটা খুব টেস্টি হয়েছে। বিকালের দিকে আমি শরবতটা খেয়ে নিলাম।